আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘুমিতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি। ইতিমধ্যে সকালের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে স্নান পুজোটা হয়ে গেছে, আর স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলো মেলে দিয়েছি। আর তারপর পুজো দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে চাটা করে নিতে। মাঝে মধ্যেই তোমাদের সাথে আমার বাসি কাজকর্মগুলো শেয়ার করে থাকি, তাছাড়া সেরকমভাবে করে উঠতে পারি না, কারণ বাসি কাজগুলো যদি ক্যামেরা নিয়ে ঘুরে করতে যাই তাহলে অনেকটাই সময় বেরিয়ে যায়। সেই জন্য অফ ক্যামেরাতে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর এই তো দেখো চা হয়ে গেছে। এই ঘরে বসে আমি আর হাজব্যান্ড চাটা খেয়ে নিচ্ছি, কারণ তোজো এখনও ওই ঘরে শুয়ে রয়েছে। আর এই তো সপ্তাহে 2 দিন পায় একটু ঘুমানোর জন্য, তাও কি জানো তো 7:30টার মধ্যেও উঠেই পড়ে। আজকে আর বেশি সময় নষ্ট না করে সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টটা করে নিতে, কারণ আজকে করবো একটা স্পেশাল ব্রেকফাস্ট। তো তোমরা দেখতে থাকো। আর আজকে টিফিনের পরে কিন্তু কোনো ভিডিও তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। আবারও তোমাদের সাথে বিকালবেলা দেখা হয়েছিল, তো সেটা পরে বলছি। আগে এদিকে দেখো কি বানাচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে একটু আমি হ্যান্ড চপারে গ্রেট করে নিয়েছি, তার সাথে লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমার জানো তো এরকম কাঁচি দিয়ে লঙ্কা কাটতে বিশেষ সুবিধা হয়, এতে না হাত জ্বালাও করে না। আর কিছুটা বাদাম আমি হামুনদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। আর তারপর একটু ব্রেড কাম বানাবো বলে আমি ওই যে 10 টাকার যে মেরি বিস্কুটের প্যাকেটগুলো হয় সেগুলো কিনে এনে আর এই তো ব্রেড কামটা বানিয়ে নিয়েছি। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি আজকে কি বানাতে চলছি। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। আসলে আমাদের যে মানি সেভিংসটা থাকে তার মধ্যে কিন্তু কিছু কিছু খাবার এমনও থাকে যেগুলোর পিছনে আমাদের অনেকগুলো টাকাই কিন্তু বাইরে বেরিয়ে যায়। সেক্ষেত্রে সেই খাবারগুলো আমরা যদি একটু ঘরে করে নেওয়ার চেষ্টা করি তাতে কিন্তু টাকা পয়সাটা অনেকটাই বেঁচে যায়। আর সকালের দিকে কিন্তু কোনো দোকানেই মোগলাই পরোটা পাওয়া যায় না, সেটা কিন্তু একমাত্র ঘরেই পাওয়া যায়। আর সেই জন্য আমি কিন্তু সবসময় চেষ্টা করি হাজব্যান্ড ছেলের কথা মাথায় রেখে ওদের কোনটা ভালো লাগবে আর সেই ভালো লাগাটা কম খরচের ওপর দিয়ে হয়ে যাবে। যাই হোক, তোমরা দেখতেই পেলে আমি কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 2টো ডিম, নুন আর তার সাথে ব্রেড কাম সাথে বাদামটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে সমস্তটা পরোটার আকারে করে এরকম চওড়াভাবে কিন্তু ভাজ করে নিয়েছি। হয়তো দোকানের মতন অত বড় কিন্তু আমার মোগলাই পরোটা হয়নি, তবে ছোটোর মধ্যে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, পুরো দোকানের মতনই খেতে হয়েছিল। তবে দোকানের আলুর দম ছিল না, সস ছিল আজকে। আর জানো তো সবার জন্য 2টো করে পরোটা করেছিলাম, তবে 2টো করে খাওয়া যায়নি, এতটাই ভারী এই খাবারটা। আর অনেকটা সময় পেটও ভরা থাকে। আর এই তো সবার টিফিনটা রেডি হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এরপরে অনেকটা সময় কেটে গেছে, নিজের কিছু অসুবিধার কারণে কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন সময়টা হচ্ছে বিকালবেলা। বিকালবেলা উঠেই আগে ভাবলাম ভিডিওটা শুরু করি, কারণ 2টো সপ্তাহ মিলে ঘুরে ফিরে পুজো আর্চা করে আমি কিন্তু অনেক দিনই ইউটিউব থেকে গ্যাপ নিয়ে নিয়েছিলাম। তার জন্য হয়তো আমার চ্যানেলের কোনো প্রবলেম দেখা দিচ্ছে। তো যাই হোক, সেই সব কথা বাদ দাও। এদিকে কিন্তু বিকেলের কাজগুলো শুরু করে দিয়েছি, মানে দুপুরে যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকেই এখন জায়গা মতন গুছিয়ে নিচ্ছি। আর তারপরে ঘরগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নেবো। আমার কালকের ব্লগে সুতোপাদি কমেন্ট করেছে, সে লিখেছে, হ্যাঁ গো, এমন অনেক কিছু থাকে যা আমরা ভিডিওতে খোলামেলাভাবে বলতে পারি না। এই প্রবলেমটা সবার জীবনেই আছে। সত্যি কথা গো, আমরা কিন্তু ভিডিওতে আমাদের পজিটিভ দিকগুলোই সবসময় দেখানোর চেষ্টা করি, তবে আমাদের জীবনেও কিন্তু অনেক কিছু নেগেটিভিটি, অনেক কিছু খারাপ নিয়েই জড়িত আছে। সেটা সে আমার একার বলে না, সবারই। আর এই তো দুপুরে আমরা সবাই মিলে শুয়েছিলাম, সেই জন্য বিছানাটাকে আবারও সেই সকালের মতন করে গুছিয়ে নিচ্ছি। এই যে বিছানাটা দেখছো, কতবার যে আমাকে পরিষ্কার করতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি। আর আজকে তো ছুটির দিন, আজকে অনেকবারই এই বিছানা পরিষ্কার করতে হয়েছে। তবে তোজো স্কুলে থাকলে এই কাজটা 2বার করে করলেই কিন্তু আমার হয়ে যায়। আর এই ঘরে সোজা চলে এসেছি, জানলাগুলো আগে আটকে নিচ্ছি, তারপরে এই ঘরের বিছানাটাকেও পরিষ্কার করে নিচ্ছি।
আমাকে পরেশমা কুমারী কমেন্ট করেছে, সে আমার কালকের ব্লগে লিখেছে, দি ভীষণ খারাপ লাগছে গো, তুমি এখনো বাবুর টিফিন বক্সটা চেঞ্জ করলে না। প্লাস্টিকের বক্স গরম খাবার দিলে নষ্ট হয়ে যায়, তুমি একটা কিন্তু খুব তাড়াতাড়ি স্টিলের বক্স কিনে নিও। সে এও জানিয়েছে, তোমাকে অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না, যদি কষ্ট পেয়ে থাকো তার জন্য সরি। না গো বাবু, কিচ্ছু মনে করিনি, তোমরা তো আমার ভালোর জন্য এতগুলো কথা বলো। আমি তোমার কথাটা মাথায় রেখে চেষ্টা করছি মানডেতেই ওকে যেন একটা স্টিলের টিফিন বক্স দিয়ে দিতে পারি। আর ওদিকে বই খাতা গুছিয়ে বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসলে সামনে পরীক্ষা, আর তোজো এসে এই ঘরে এত বই খাতা ছড়িয়ে রাখে, এই বিছানাটাকে আমার বারবার করে পরিষ্কার করতে হয়। আর কিছুক্ষণ বাদেই আবার তোজোর পড়তে যাওয়া রয়েছে, তাই জন্য ওর ড্রেসটা আগে হাতের কাছে গুছিয়ে রাখলাম, তারপরে এই যে সকালের জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। আর কালকে যে পর্দাগুলো নামিয়েছিলাম সেগুলো তো সকালে ধুয়েই দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে জানো তো শুকিয়েও গেছে। ভাবছি কালকে এগুলো চেঞ্জ করে দেবো, না হলে আমার বরের না আবার শুরু হয়ে গেছে বকবক করা। মানে ওই যে বললাম ঘরের ট্রান্সপারেন্ট পর্দার জন্য আলো আসে, ওর খুব সমস্যা হয় শুতে গেলে। আর এই পর্দাটা না ভীষণ ভালো জানো তো, প্রায় আমার বিয়ের আগের পর্দা, মানে বিয়ের সময় কেনা হয়েছিল, এখনও খুব ভালো রয়েছে, শুধু রিংগুলো খুলে গেছে, বাকি কাপড়টা কিন্তু একদম ভালো কোয়ালিটির রয়েছে। ওই যে বলে না, দামি জিনিসের কোয়ালিটিও কিন্তু দামি হয়, সেই রকমই জিনিসটার দাম বেশি নিলেও কোয়ালিটিটা ভীষণ ভালো পর্দার। আর এইদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। তারপরে ঘরটাকে একটু সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব, কারণ বিকালবেলার দিকে তো ঘরটা একটু ঝাড় দিতেই হয়। সেই জন্য সমস্ত ঘর একবার করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ওইদিকে চাটা বসিয়ে দেব, কারণ তোজো আবার পড়তে বেরোবে, তাই হাজব্যান্ডকে চাটা করে দিতে হবে। তাই একেবারেই সবার জন্য চাটা করি, মানে আমার জন্য আর হাজব্যান্ডের জন্য। আর কি বলতো, আমার সংসারের বেশিরভাগ কাজগুলোই আমি সকালের দিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, বিকালের দিকে এই টুকটাক কাজগুলোই থেকে যায় যেগুলো করিনি। কি বলতো, সকাল থেকে একটা রুটিন মেনে যদি আমরা সংসারের সমস্ত কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী বেলার জন্য আমাদের কাজগুলো পড়ে থাকে না, আর দুবেলাই আমাদের গাদার খাটনি খাটতে হয় না। তারপরে এত কাজের পরে তো নিজেকেও একটু রেস্ট দিতে হয়, তাই না? আর সেই সময়টা বলতে পারো এই সন্ধ্যের দিক করে নিজেকে একটু রেস্ট দিই। কোনোদিনও রান্নাবান্না থাকলে রান্নাবান্না করি, যেদিন থাকে না সেদিন একটু রেস্ট দিই, ভিডিওর কাজ থাকলে সেগুলো করি, তোদের পড়াশোনা দেখাশোনা করি, এই কাজগুলোই সন্ধ্যের দিক করে করে নিই। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে সন্ধ্যাটাও দিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের এত দূর পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এর মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, তোজোকে পড়া থেকে আনতে গেছিলাম, আর তারপরে এসে রাত্রে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রাত্রে রান্না করব ছোলার ডাল, আর তার সাথে করব ডাল পুরি। হাজব্যান্ড বলেছিল এমনি লুচি আর ছোলার ডাল করো, তাই আমি ভাবলাম প্লেন লুচির থেকে একটু যদি ডাল পুরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরাও খুব ভালোভাবে খাবে। আর এই ভারী খাবারগুলো জানো তো তোজোকে স্কুল চলাকালীন একদমই দিই না, কারণ সকালবেলা করে স্কুলে যায় তো ওর তো একটু পটির সমস্যা হতে পারে, সেই জন্য ওর যে কদিন স্কুল থাকে রাত্রিবেলা খাওয়াটা একদমই হালকা রাখি। যেহেতু কালকে রবিবার, ও স্কুল ছুটি, তাই আজকে একটু হেভি খাবারই রাত্রিবেলা করেছি বলতে পারো। ওইদিকে ডাল পুরির জন্য পুরটা বানিয়ে নিয়েছি, আর এইদিকে ছোলার ডালটা করে নিচ্ছি। তবে আজকে ছোলার ডালটা না একদম মিষ্টির দোকানে যেই ছোলার ডালটা করে একদম ছাল সমেত আলু দিয়ে সেরকমভাবে করেছি, আর খেতেও জানো তো ঠিক অ্যাজ ইট ইজ ওই রকমই হয়েছিল। আর এই তো ওদিকে কিন্তু ছোলার ডাল আলুটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে এসেছি, আর ওটা সিদ্ধ হতে হতে আমি এদিকে কিন্তু পুর ভরে লেচিগুলোকেও করে নিচ্ছি, তাহলে কাজটা করতে অনেকটাই সুবিধে হবে। আর এইরকম খাবার বলতে পারো বেশিরভাগ শীতকালে করা হয়, গরমকালে এতটা হেভি খাবার না খেয়ে হজম করাটাও খুব মুশকিল। আর এই তো দেখো ডাল আর আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি উপর থেকে একটু আদা গ্রেট করে দিয়েছি। আদাটা একদমই কষানো যাবে না, কারণ আদার যে গন্ধটা সেটা তাহলে আর ডালে পাওয়া যাবে না। আর তার উপর দিয়ে একটা ভাজা মশলা দিয়েছিলাম, ভাজা মশলাটার মধ্যে ছিল দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ, আর তার সাথে মৌরি, আর ছিল হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা। সেটাকে ভালো করে আমি হামানদিস্তায় কুড়িয়ে নিয়েছি, আর এদিকে সাথে ডাল পুরিগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
আর জানো তো এই পুরিগুলো না করে এর আগে আমি একবার করেছিলাম এরকম ডালের পুর ভরে পরোটা, সেক্ষেত্রে তেলটাও অনেকটা কম লাগে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।